আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এত বেশি গরম ছিল, তো আমরা ভাবছিলাম যে আজকে আমরা তরমুজের জুস বানাবো। তরমুজের জুস বানানোর জন্য এখানে আমি ছোট একটা তরমুজ নিয়ে নিলাম। আর এই তরমুজটা অনেক সুন্দর একটা লাল ছিল। তো তরমুজের জুসটা আজকে আমরা করব দুধ দিয়ে। আর এজন্য আমি তরমুজটাকে এখানে কেটে নিচ্ছিলাম এবং তরমুজটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে এটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। তারপরে এখানে আমি ছোট ছোট করে তরমুজটাকে কেটে নিয়েছি। আর এই গরমে তরমুজের জুসটা আসলেই অনেক বেশি শান্তি দেয়। যারা যারা তরমুজের জুসটা পছন্দ করেন তারা আসলে বুঝতে পারবেন যে তরমুজের জুসটা কতটা প্রশান্তি দেয় গরমের মধ্যে। আর তারপরে এখানে আমি বেশ কিছুটাই তরমুজ নিয়ে নিলাম, কারণ আমরা প্রায় 3 থেকে 4 গ্লাস তরমুজের জুস বানাবো। তারপরে এই যে আমি ব্লেন্ডারে তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস দুধও নিয়ে নিয়েছি, সাথে একটু চিনিও নিয়ে নিয়েছি। অল্প কিছু চিনি আমাদের এখানে লাগবে। এই যে তরমুজগুলোর মধ্যে এখন দুধটা আমি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিব, কারণ এখানে যেহেতু বেশ কিছুটা দুধ অ্যাড করা হয়েছে, যার কারণে এটার মিষ্টিটা একটু বাড়ানোর জন্য এখানে আমি অল্প কিছু 2 স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেন এটাকে আমরা খুব সুন্দর করে ব্লেন্ড করব। এবং তরমুজের জুসটা আসলে একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে, যার কারণে আমরা তরমুজটা আগেই ফ্রিজে রেখেছিলাম। তারপরেও লাস্ট টাইমে আমরা কিছুটা আইস অ্যাড করব। আর তরমুজের জুস আসলে এতটা টেস্ট হয় যখন দুধ দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এই যে এত সুন্দর একটা কালার চলে এসেছে এবং ফাইনালি আমাদের তরমুজের জুসটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এটার ভেতরের যে কালারটা এত সুন্দর, পিঙ্ক টাইপের একটা কালার চলে এসেছে। এরপরে আমাদের তরমুজের জুসটা একদমই রেডি হয়ে গেল। এখন এই জুসটাকে আমরা ছেঁকে নিব কিছুটা, কারণ এখানে যেহেতু তরমুজের কিছু দানা ছিল, বিচি ছিল, তো এটা আসলে খাওয়া যাবে না। যার কারণে আমরা জুসটাকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে দেন এটা আমরা এই যে গ্লাসে একদম পরিবেশনের জন্য রেডি করে ফেললাম। তারপরে এখানে আমরা কিছুটা আইস অ্যাড করব, দেন এটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা তরমুজের জুসটা খেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন।